নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। সামনে আর মাত্র কয়েকটি দিন, আগামী 23শে এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন 2026। গণতন্ত্রের এই মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। জলপাইগুড়ি 17 বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে প্রচার ক্রমশ তুঙ্গে উঠছে। বৃহস্পতিবার বাসন্তী অষ্টমী ও বাসন্তী নবমীর সন্ধিক্ষণে এক বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জলপাইগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিয়া সিনহা গোস্বামী এবং জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিজিৎ সিনহা। তাদের নেতৃত্বে 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ও সমর্থকেরা এলাকা জুড়ে ব্যাপক প্রচার চালায়। প্রচারের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়, দলীয় কর্মসূচি উন্নয়ন বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় দলীয় পতাকা লাগিয়ে নির্বাচনী আবহকে আরও উজ্জীবিত করে তোলেন কর্মী সমর্থকেরা। তৃণমূল নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের মধ্যে তাদের প্রার্থীর প্রতি ইতিবাচক সাড়া মিলছে। উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন নির্বাচনে কৃষ্ণ দাসকে জয়ী করার আহ্বান জানানো হয়। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের গতি। জলপাইগুড়ির এই কেন্দ্রেও যে জমে উঠেছে নির্বাচনী লড়াই, তা এদিনের কর্মসূচি থেকেই স্পষ্ট। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার দলীয় সমস্ত কর্মীরা প্রচণ্ড উচ্ছ্বসিত, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন চোখের সামনে। আমরা আমাদের যে বিধানসভার এবার প্রার্থী রয়েছে কৃষ্ণ দাস, ওনার সমর্থনে আজকে আমরা একটা পূর্ণ দিনে, অর্থাৎ আজকে আমাদের রামনবমী, সেই সঙ্গে প্রত্যেকের বাড়িতে আজকে অন্নপূর্ণার পুজো হচ্ছে। সেই শুভ মাহিন্দ্রক্ষণে আমরা আজকে এই পতাকা লাগানোর কাজটা শুরু করে দিই। আমরা 100% আশাবাদী আমরা এবার জিতবই। হ্যাঁ, অবশ্যই। বিজেপির যে ক্যান্ডিডেট কে দাঁড়িয়েছে আমি ঠিক জানি না, তবে আমাদের ক্যান্ডিডেট কিন্তু খুব শক্তপোক্ত। আজকে আমাদের প্রার্থী সদর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণ দাসের সমর্থনে আমাদের আজকে পতাকা লাগানো শুরু হলো। উনি আমাদের জননেত্রী এবং আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য, এবং আমাদের নেতা সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী। তাকে যাতে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে উপহার হিসাবে দিতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে যাতে আমরা শক্ত করতে পারি, তার জন্য আমরা অলরেডি দেয়াল লেখন থেকে শুরু করে পোস্টার থেকে শুরু করে আজকে একটা ভালো দিন, শুভ দিন, রামনবমী, এবং আজকে আমাদের এই পবিত্র মাটিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জনসভা করতে আসছেন ধুপগুড়িতে। আমরা আজকে এই পতাকা লাগানো আমাদের ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতে আমরা পতাকা লাগানো কাজ শুরু করে দিলাম। 100% আশাবাদী, অন্তত জলপাইগুড়ি বিধানসভা আমরা 20,000 ভোটে জিতব। বিজেপি ক্যান্ডিডেট আইন পেশার সাথে যুক্ত, আমি নিজেও আইন পেশার সাথে যুক্ত। উনি বার অ্যাসোসিয়েশনে দাঁড়িয়েছিল সভাপতি ইয়েতে, সেখানে সোমনাথ পাল তাকে 3rd পজিশনে পাঠিয়ে সোমনাথ পাল জয়যুক্ত হয়েছিল। যিনি বারেই জিততে পারেন না, 100 ভোট পান না, তিনি আবার মানুষের ভোট কী করে পাবেন? ওনাকে তো কেউ চেনেই না। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।